আজকে আমি তৈরি করব বাড়িতে ফুচকা। যে ফুচকাগুলো তৈরি করব সেটা আপনাদের দেখাবো কিভাবে করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে ভেঙে এই কারণে দিলাম, যখন ভাজবো না তাহলে একটা যে শুকনো লঙ্কার ঝাঁঝ আছে, গন্ধ ভীষণ কাশি হয়, সেই কারণে একটু ভেঙে দিলাম। তো ভেঙে দিলাম, এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেবো। দুটো শুকনো লঙ্কা, সাথে দিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ জিরে। এগুলোকেও আমি একটু ভেজে নেব। আপনারা যদি ঝাল বেশি খাওয়া পছন্দ করেন তাহলে এখানে লঙ্কা আরও বেশি দিতে পারেন। আমি দুটো দিয়েছি, এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, সে কারণে দুটো দিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো খাবেন। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার একটু আমি ঠান্ডা করে নেব, তারপর আমি গুঁড়িয়ে নেব। আমি এটা ছোট মিক্সি বাটিতে এটা আমি দেখুন গুঁড়িয়ে নেব। তো আপনারা চাইলে হামালদিস্তাতে বা শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এই যে এইরকম। ফুচকার জন্য আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব, তার জন্য দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন এতটা বেরোলো। এখানে দিয়ে দেবো আমি এতটা গুড় দিয়ে দিলাম। একটু বিট নুন দিয়ে দিলাম এখানে। এই যে ভাজা মশলাটা করেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা নামিয়ে রাখবো। এখানে দেখুন আমি যে ফুচকা তৈরি করব তার জন্য নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু, একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ঝাল নেই, সুন্দর একটা গন্ধ আছে। নেব এবারে এখানে 1 মুঠো ছোলা, এই যে এখানে, আর নেব মটর। এগুলোকে সব আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে রেখেছি যে দই ফুচকার জন্য দইটা রেডি করে রেখেছি, 200 গ্রাম দই আছে। আর এখানে অল্প একটু তেঁতুল জল আমি রেডি করেছি। এটার মধ্যেও একই সাথে মশলাগুলো আমি দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দেবো দেখুন এখানে একটু বিট নুন, এখানেও দিলাম বিট নুন, আর এখানেও দিলাম একটু বিট নুন। এখানে দিলাম একটু চাট মশলা, এখানেও দিলাম একটু চাট মশলা, এখানেও দিলাম একটু চাট মশলা। আমি যে মশলাটা রেডি করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম 2 চামচ। দইয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি, আর এখানে দিয়ে দিলাম তেঁতুল জল অল্প একটুখানি। এই যে দই দেখতে পাচ্ছেন এখানে, এই দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি চিনি 1.5 চামচ। দেখুন এই যে, এবার একটা কাঁটা চামচ দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এখন এটাও আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি
অল্প একটু করেছি, যেহেতু দই ফুচকা ইচ্ছে হলে একটু খেলে খেতে পারে এরকম ভাবে। এবার আমি এটাকে মেখে নেব। এখানে দিয়ে দেবো আমি অল্প একটু আমচুর পাউডার, ব্যাস। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা একটু জল জিরাও দিতে পারেন তেঁতুল জলের মধ্যে, যেহেতু আমি ফুচকাটা আজকে অন্যরকম ভাবে দই ফুচকা করছি, ওই জন্য জল জিরা দিলাম না, চাট মশলা দিয়েছি। তো আমি আবার ফুচকা নিজে হাতে তৈরি করে, আপনাদের টক ফুচকা যেটা হয়, যেটা আমরা সবসময় রাস্তায় দাঁড়িয়ে খাই, ওই ফুচকা আমি তৈরি করে দেখিয়েছি আপনাদের, দেখবেন। ওর মধ্যে মশলাটাও এই খুব সুন্দর করে আমি মেখেছিলাম, এখন তেঁতুল জল টল দিয়ে। এটা কিন্তু আলাদা। তেল দেখুন বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ফুচকা রেডিমেড ফুচকাগুলোকে দিয়ে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুচকাগুলো হয়েছে, দেখুন একদম রেডিমেড এই ফুচকাগুলো। আমি আজকে ভেজে নিয়ে দই ফুচকা তৈরি করব। এইভাবে ফুচকাকে ফাটিয়ে নিলাম, দিয়ে সবগুলোকে এভাবে সাজিয়ে নেব। দেখুন ফুচকাগুলোকে একদম পুরো আমি আলু মটর যে আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি দই যেটা রেডি করে রেখেছি। দেখুন আমি সবগুলোতে দই দিয়ে দেব, এই জন্য হচ্ছে দই ফুচকা। সবগুলোতে খুব তাড়াতাড়ি করে এই দইগুলো দিতে হবে, তাহলে কিন্তু নরম হবে না। আমি রেডি করে নিচ্ছি, তাই আপনারা দিয়ে দিয়েও খেতে পারেন একটা একটা করে। পেঁয়াজ দিয়েছি, দেখুন ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম। এই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু একটু করে শসা, বেশ সুন্দর করে কুচিয়ে রেখেছি শসাগুলোকে, সেই শসা দিয়ে দিলাম। এরপর দেবো যে তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম, সেই তেঁতুলের চাটনিটা।
চাটনিটা যেটা করেছিলাম ওটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো, দেখুন এবার এই যে আমি গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা, এটা অবশ্যই উপর থেকে একটু দেবেন, খুব ভালো লাগবে খেতে। সবার শেষে দেব আমি ঝুরি ভাজা। আজকে আমার দই ফুচকা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকে দই ফুচকা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে খান, তো আর পরিবারের সকলকে খাওয়ান। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই ফুচকা খেলে খুশি হয়ে যাবে, আর বাজারে যাওয়ার দরকারই হবে না। অবশ্যই তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এই আরেকটা আলাদা জায়গায়।